আরেকটা জিনিস, হুম নীলা বা পাথরের কথা তুমি বলছিলে, হুম এই যে পাথর, এই পাথরটা কতটা এফেক্টিভ এক একটা মানুষের বিভিন্ন গ্রহ ওয়াইজ, মানে হুম আমি যতদূর জানি বা শুনেছি যে প্রত্যেকটা গ্রহের প্রবলেমের জন্য প্রত্যেক রকমের পাথর পাওয়া যায় আর প্রত্যেক রকমের পাথর হয়। তো এই পাথরের কাজটা কি মেনলি, যদি মানে নীলা বলো বা ক্যাটসাই বলো, এগুলোর তো দাম অনেক বেশি। সাধারণ মানুষের মানে যারা প্রবলেমে আছে তাদেরাই আমাদের কাছে আসছে, হুম হুম ডক্টরের কাছে যায়। হুম ডক্টরের কাছে যায় কারা? যাদের প্রবলেম আছে, হুম মানে হুম যাদের আর্থিক অবস্থা, আমি যদি আর্থিক অবস্থা নিয়েও বলি, যাদের আর্থিক অবস্থা খারাপ তারাই কিন্তু অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছে। বেশিরভাগ একদম। লোক অ্যাস্ট্রোলজারের কাছে যায় তাদের আর্থিক এবং ফ্যামিলির প্রবলেমের জন্য। তো সেই জায়গাতে আহ, পাথর কিভাবে কাজ করে, আর পাথর যদি না পারে করতে, তার যদি ক্ষমতা না থাকে, তাহলে সে কি করবে? খুব ভালো প্রশ্ন এটা। এই রকম প্রশ্ন সচরাচর কেউ করে না। আমি হুম। বলে দিচ্ছি। পাথর প্রথম কথা সায়েন্টিফিক ভাবে কাজ করে। বেশ। আর আমি বলবো পাথর যে 100% কাজ করে তা নয়। আচ্ছা। পাথর ধরে নাও 90% পর্যন্ত কাজ করতে পারে মহারত্ন। আর 10 থেকে 15% মানে 10 থেকে 15% কাজ করতে পারে উপরত্ন। পাথরের মধ্যে দুটো ভাগ রয়েছে। মহারত্ন হচ্ছে যেমন নীলা, পোখরাজ, চুনি, ক্যাটসাই, এগুলো মহারত্ন। বেশ। আর সাবস্টিটিউট স্টোন যেগুলো হয়, যার কাজ কম থাকে, অল্প অল্প করে কাজ করতে পারে, তারা হচ্ছে যেমন স্টার রুবি, টোপাজ, এমিথিস্ট, এগুলো। ঠিক আছে। আচ্ছা। এবার এরা কাজ করে কি করে? হুম। প্রথম কথা হচ্ছে যে আমরা যখন শরীরে ধারণ করি দু রকম ভাবে কাজ করতে পারে। একটা হচ্ছে যে সানলাইট মানে সূর্যের আলোটা মানে স্টোনের ওপর পড়ে প্রতিসরাঙ্ক হয়ে আমাদের শরীরের কোষের ভেতর থেকে আমাদের ব্লাডে মিশে গিয়ে কাজ করছে সায়েন্টিফিক ভাবে। ওকে। আর এগুলো কিছু সায়েন্টিফিক ভাবে সায়েন্টিফিক ভাবে কাজ প্রমাণিত? হচ্ছে একদম 100%। আচ্ছা। ধরো সে তোমার গ্রহ কি করে খারাপ বুঝছে, যে তোমার গ্রহ খারাপ আছে কি করে বুঝছে? আচ্ছা। আচ্ছা, তুমি দুটো তিনটে প্রশ্ন করেছিলে, আমি একটা একটা করে উত্তর দিই। বেশ। হ্যাঁ, তো কি করে মানে গ্রহরা দূর থেকে বুঝছে কি করে একে ক্ষতি করতে হবে একে ভালো করতে হবে? হুম হুম। যেমন ধরো আমরা হেঁটে চলে বেড়াচ্ছি, আমাদের চারিপাশে একটা বলয় রয়েছে প্রত্যেক মানুষের। আচ্ছা। ঠিক আছে, যেটাকে অরা বলে। আচ্ছা। তো ওটা দেখলে দূর থেকে গ্রহরা মানে গ্রহরা তো দূর থেকেই দেখে, ওরা হুম বুঝতে পারে যে কার কতটা কোন গ্রহটা ভালো আছে। হুম হুম। যে সমৃদ্ধশালী গ্রহ সে যেমন ভালো দেখলে ভালো করবে, আর যে সমৃদ্ধশালী গ্রহ না, যে খারাপ গ্রহ দেখছে এর খারাপ আছে খারাপও করবে। আচ্ছা। এবার কাজটা কি করে হয়? ধরো সে আমি একটা মুক্তো পড়েছি, আমার মুক্তো লাগবে, মুক্তো পড়েছি, সেই মুক্তোটা আমার কোনো প্রতিসরাঙ্কভাবে কাজ করছে না, কোনো সূর্যের আলো ঢুকে শরীরে যাচ্ছে এইভাবে কাজ করছে না। আচ্ছা। ওটা কি হয়, আমার চারিদিকে একটা বলয় সৃষ্টি করে, যেটা কিনা এই মুক্তোর একটা এনার্জি। আমরা যখন শ্বাস প্রশ্বাস নিচ্ছি তার সাথে আমাদের ইনহেল হচ্ছে শরীরে, হুম হুম। আমরা খাওয়া দাওয়া করছি, কথা বলছি, হুম হুম। সমস্তর সাথে এই জিনিসটা একটু আমাদের শরীরে ঢুকে গিয়ে কিন্তু আমাদের ব্লাডের সাথে মিশে গিয়ে আমাদের পাশের যে বলয়টা তৈরি হয়ে রয়েছে সেই বলয়টাকে, যে ক্র্যাকগুলো আছে বা নেগেটিভগুলো আছে, ওটাকে রেকটিফাইড করে জিনিসটাকে ঠিক মানে করছে, বডির মধ্যে একটা অন্য এনার্জি নিয়ে আসছে। এনার্জি নিয়ে আসছে। এবার এটা এনার্জিটা বাইরে কিছুটা রয়েছে, আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ইনহেল করে ভেতরেও নিয়ে যাচ্ছি, এক বেশ। নম্বর। আর যে স্টোনগুলো হচ্ছে প্রতিসরাঙ্ক হচ্ছে, লাইক ধরো সানলাইট ঢুকে আমাদের শরীরে যাচ্ছে, গিয়ে হুম। সেখান থেকে কাজ হচ্ছে, মানে আমাদের আচ্ছা। রক্তের মধ্যে মিশে গিয়ে সেটা খুব তাড়াতাড়ি কাজ করে, এবং আমাদের ব্লাডে যেহেতু মিশে যাচ্ছে সেই হিসাবেও কাজ করছে, এবং সেরকমভাবেই আমাদের শরীরটা সেইভাবে তৈরি হচ্ছে যেটা কিনা খালি চোখে দেখা যায় না, গ্রহরা বুঝতে পারে, এইভাবে ঠিক করে। গ্রহ দু রকম ভাবে ঠিক করা যায়, একটা হচ্ছে গ্রহরত্ন ধারণ করে, আর একটা হচ্ছে টোটকা বা টিপস যেগুলো দেওয়া হয়, আমরা দিয়ে থাকি, যে এটা কি মন্ত্র, টোটকা বা মন্ত্র tips? হয়, পুজো আর্চা হয়, বিভিন্ন আচ্ছা। রকম হয়, আচ্ছা। নিয়ম কানুন হয়। আচ্ছা। যেমন কিছু নিয়ম থাকে, যেমন ধরো যে আমাকে স্নান করে উঠে এটা করতে হবে, মন্ত্র উচ্চারণ করতে হবে। আচ্ছা। কিছু হচ্ছে ধরো আমরা কুকুরকে খাওয়াবো বা কাককে বা পাখিকে খাওয়াবো, বেশ। এটা কোনটা কাকে ডিনোট করে, ধরো কুকুরকে ডিনোট করে হচ্ছে কেতু, রাহু এবং শনিদেব। আচ্ছা। তাহলে আমি যদি কুকুরের সেবা করি, লাইক ধরো কুকুরকে কিছু খাওয়ালাম, হুম। তাহলে আমরা কিন্তু তিনটে গ্রহকে সন্তুষ্ট করছি। আচ্ছা। এবার এটাও কিন্তু একটা এনার্জি আসছে কিভাবে, যখন কুকুরটা খাওয়া দাওয়া করছে তখন সে হ্যাপি হচ্ছে, খুশি হচ্ছে, হুম। তার শরীর থেকে একটা এনার্জি বেরোচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না, বাট আমরা ওই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কিন্তু আমাদের শরীরে যাচ্ছে, গিয়ে একটা বেশ। পজিটিভ জিনিস হচ্ছে। বেশ। তো এইভাবে হচ্ছে। আর মন্ত্র উচ্চারণের একটা পজিটিভ ভাইব্রেশন হয়, হুম। সেই ভাইব্রেশনে কি হয়, আমার পাশের যেসব নেগেটিভ এনার্জিগুলো হচ্ছে, বা হুম। ধরো যে আমাদের যে নেগেটিভ এনার্জির জন্য আমাদের শরীরে যে ক্র্যাকগুলো আছে, যেটা থেকে খারাপগুলো ঢুকছে, হুম। ওই ক্র্যাকগুলোকে ফুলফিল করছে, ধরো প্লাস্টার করে দিচ্ছে ওকে। ফাটাগুলোকে। তো বুঝতে তাতে কি পেরেছি। হচ্ছে, যে নেগেটিভ জিনিসগুলো শরীরে ঢুকছে না। আমরা যখন কোনো ভগবানের নাম করছি, ধরো হনুমান চালিসা পাঠ করতে হচ্ছে, তাহলে মঙ্গল গ্রহটা স্ট্রং হচ্ছে, হনুমানজির যখন পজিটিভ এনার্জি আমাদের মধ্যে আসছে, সেই ক্ষেত্রে আমাদের ওটা ভালো ফল দিচ্ছে। এইভাবে এগোচ্ছি। তুমি 3-4টে প্রশ্ন করেছিলে। আর একটা প্রশ্ন হচ্ছে যে হুম যার
পাথর নেবার ক্ষমতা নেই তারা কি করবে? প্রথম কথা বলে দিই, সবার আগে দর্শকের জন্য এটা জানিয়ে রাখি, ভগবানের আশীর্বাদে, আমার গুরুর আশীর্বাদে, মা বাবার আশীর্বাদে এবং যারা সকলে শুভকামনা করে তাদের আশীর্বাদে আমরা কম দামে রত্ন দিতে পারি এবং অরিজিনাল স্টোন টেস্টিং করে দিই, লাইফ টাইম গ্যারেন্টি থাকে, পাকা রসিদ দেওয়া হয়, আপনি বাইরের যে কোনো ল্যাবেও টেস্ট করাতে পারবেন যে স্টোনটা আপনি নিয়েছেন সেটা অরিজিনাল কিনা। অরিজিনাল পাথর হলে কাজ করবে, নকল পাথর হলে কাজ করবে না। আমাদের নকলের কোনো জায়গা নেই এবং আমরা বলতে পারেন ডিলার, এবং অনেক সস্তায়, ধরুন যেটা মার্কেটে 5,000 টাকা আমার কাছে 1,500 টাকা, এই পার্থক্য দিতে পারি, যেহেতু সেরকম যোগাযোগ ভগবানের আশীর্বাদে হয়েছে এবং সব পাথরের গ্যারান্টি নেওয়া হয় এবং সামনে মেশিনে পরীক্ষা করে দেওয়া হয়, আপনি দেখে নিতে পারবেন। আপনার যদি কোনো সন্দেহ থাকে বাইরে কোনো ল্যাবেও টেস্ট করাতে পারবেন। আমাদের ব্লাডে যদি হিমোগ্লোবিন কম থাকে, আমরা যেমন ব্লাড টেস্ট করালে ধরা পড়ে যে আমার শরীরে এই ভাইরাস ঢুকেছে বা হিমোগ্লোবিন কম আছে, সেরকম পাথরটা অরিজিনাল কিনা সেটাও টেস্টিং হয় ল্যাবে, আপনি সেটা দেখতে পাবেন। এবার আমরা কমে দিতে পারি, আপনাদের যাদের দরকার পড়বে আপনারা যোগাযোগ করতে পারেন। এবার সবাই তো আমার কাছে আসতে পারবে না, সবার জন্য বলি যে কিভাবে কাজ করে। ধরুন 90% স্টোন কাজ করে, 10% টোটকা কাজ করে, টোটাল গিয়ে 100% হয়। এবার দেখা গেল আমি খুব গরিব মানুষ, আমি হয়েছি বলেই, আমার এত খারাপ বলে আমি গরিব হয়েছি, আমি এখন পাথর কিনতে পারবো না, আমার কাছে 1,500 টাকাও নেই, 1,500 টাকাও নেই আমার কাছে, আমার খুব অবস্থা এখনই খারাপ। তো তখন কি হয়, কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে গেলে তার যদি দক্ষতা থাকে, নিজের বিদ্যার উপর যদি তার যদি দখল থাকে, সে তোমাকে ওই জায়গাটা এনে দিতে পারবে যে 1,500 টাকা রতির একটা পোখরাজ তুমি যাতে পড়তে পারো, সেটা কিভাবে করাবে, টোটকা দিয়ে করিয়ে নেবে। আচ্ছা, তোমার আজকে ক্ষমতা নেই, আমার আজকে হ্যাসিয়াত নেই, আমি এই স্টোনটা পড়বো, এটা তো এর জন্য আমি দায়ী নই। আচ্ছা, এর জন্য গ্রহরা আমাকে সেই জায়গাটা করে দিয়েছে যে আমার পক্ষে সম্ভব না পাথর কিনে পড়ার, গ্রহ প্রতিকার করার। গ্রহরা চাই না যে আপনি প্রতিকার করুন, কারণ জানে গ্রহরা যদি চায় যে আপনার প্রতিকার করবে, আপনার যদি প্রতিকার করেন তাহলে সে তো আপনার উপর ঘাড়ে উঠে নাচতে পারবে না, তো গ্রহরা চায় না। তো আপনার সেই পজিশন নেই, আপনি ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন, ভালো অ্যাস্ট্রোলজার আপনাকে সেই জায়গাটা করে দেবে, অন্তত পাথরটা কিনে পড়ে নিজের প্রতিকারটা করতে পারবেন। সেটা কিভাবে, টোটকা দিয়ে। ওই যে বললাম 10% টোটকাতে কাজ করে, তো আমি এমন টোটকা দেবো তাকে, সে যাতে এতটা ভালো হতে পারে যে পাথরটা কিনে পড়তে পারে। 10% ভালো হলো, সে পাথর পড়তে পারলো, পাথর পড়লো 90% আর 10% টোটকা মিলে 100% হলো, তার লাইফ চেঞ্জ হয়ে যাবে। ভগবান আমাকে কেন জানি না, আগের জন্মের কোনো ভালো কাজের ফল হিসাবে জানি না, আমাকে পাঠিয়েছেন যে যাতে আমার দ্বারা মানে কোনো মানুষের উপকার হয়। আর আমি চেষ্টা করি শুধু নট অনলি অ্যাস্ট্রোলজি, আমি কোনো রকম শ্রম দিয়ে হোক, যেভাবে হোক, আমি চাই যদি আমার দ্বারা কারোর 1%ও ভালো হয়, খুব ভালো হয়, আমার ভালো, আমি খুশি হই। বেশ, আমি শুনেছিলাম যে মানে যারা পাথর পড়ে না, অনেকে শিকড় বাকড়ও ধারণ করে বডিতে, তো এটা কতটা যুক্তিসম্মত? দেখো, শিকড় বাকড় পড়া যায়, ওটাতেও কাজ করে, এটাও আমাদের মানে আমাদের বিদ্যাতে বলা আছে যে শিকড় পড়লেও কাজ হয়। কিন্তু ওই যে একটা এখনো প্রশ্ন থেকে যায় যে শেকড়ে কতটা কাজ করে। নর্মাল যদি সঠিক প্রসিডিওরে শেকড় পড়া যায় এবং ঠিকটা অরিজিনালটা, সেই শেকড় কাজ করবে মোটামুটি 10% মতন কাজ করবে, মানে উপরত্নর থেকে একটু কম, উপরত্ন 10 থেকে 15% কাজ করে, আমি 8 to 10% ধরলাম শেকড় বাকড় কাজ করবে। আচ্ছা, তাহলে শেকড় বাকড় কাজ করে কি করে, আর কোন শেকড় বাকড় কাজ করে না? আচ্ছা, অনেকে দেখবেন যে এরকম বুলেটের মতন পড়ে রয়েছে কোমরে, হাতে শেকড় বাকড়, কিন্তু সেই দৈনিক দুর্দশা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কোনো কিছু হলো না, হেলদোল নেই, লাইফ ওরকমই রয়েছে। আর আরেকটা বলবো, কিছু কিছু অ্যাস্ট্রোলজাররা কমিশন বেসিসে এই জিনিসগুলো করে, সেটা পরে আসছি, একবার আমাকে একটু মনে করিয়ে দিও। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে যে কেন তাদের শেকড়টা তাদের কাজ করছে না কেন? শেকড়, প্রথম কথা হচ্ছে অরিজিনাল শেকড় লাগবে। অরিজিনাল শেকড়, কিছু কিছু লোক আছে যারা পেয়ারা গাছের ডালটাকেও বিল্লমূল বলে, মানে বেল গাছের শেকড় বলে বিক্রি করে দিচ্ছে। 1 নম্বর কাজ হবে না, কারণ আমার যেটা দরকার আমি যদি সেটা নাই, নকল ওষুধ খেলে যেমন শরীর ঠিক হয় না, সেরকম হচ্ছে দেখা গেল যে বিল্লমূল মানে বেলগাছের শেকড় পড়া দরকার, সেটার জায়গায় পেয়ারা গাছের ডাল পড়ে বসে আছি, আমার কোথা থেকে ভালো হবে? এবার যে পড়েছে সে জানে না, আর যে দিয়েছে সে জানে, সে পয়সা নিয়ে নিয়েছে, সে এবার সাধু অসাধু লোক মিশিয়ে রয়েছে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে বিল্লমূল দিয়েছে, বিল্লমূল পড়েছে, তাও কাজ সেরকম হচ্ছে না কেন? আমি বিল্লমূল নিয়ে শুধু বোঝাচ্ছি, অনেক রকম শেকড় থাকে, বিল্লমূল রবির কাজ করে, বেল গাছের শেকড়কে বিল্লমূল বলে। বেশ, বিল্লমূল পড়ার নিয়ম আছে। রবিবার যেই সময় সূর্য উদয় হবে সেই সময় স্নান করে পূর্ব দিকে মুখ করে এক নিঃশ্বাসে বলতে হবে ওম জবা কুসুম শঙ্কা শঙ্কশ্যপিয়াং মহাদুতিম, অনেকে ধান্তারিং বলে, বলতে হবে ধম রিং সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকরম।